শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 নভেম্বর শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 2 ডিসেম্বর থেকে আরম্ভ হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ আঁচনি। এই আঁচনির অধীনে যুবক যুবতীরা প্রতি মাসে লাভ করিবেন 5,000 করে টাকা। তার সঙ্গে এই আঁচনির অধীনে প্রায় 10 নিযুত যুবক যুবতীরা উপকৃত হবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশেতে বেকারত্ব সমস্যা সমাধান এবং নিযুক্তি বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বৃহৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যদি প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ আঁচনিতে আবেদন করেননি তাহলে শীঘ্রই আবেদন করেন। এই আঁচনির অধীনে প্রতি মাসে 5,000 করে টাকা দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে গ্রেফতার করা হোক গৌতম আদানিকে, মন্তব্য সাংসদ রাহুল গান্ধী। গৌতম আদানিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে রাহুল গান্ধী মন্তব্য করেছেন, গৌতম আদানিকে গ্রেফতার করার সাহস নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। হলো প্রবঞ্চনা এবং ঘুষ দেওয়ার অভিযোগেতে গ্রেফতার করা হতে পারে গৌতম আদানিকে। গৌতম আদানিকে দোষী সাব্যস্ত করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের আদালতে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডে ঘোষণা করেছে পরীক্ষার সময়সূচি। 2025 সনের 15 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হবে পরীক্ষা। প্রায় 44 লক্ষ ছাত্রছাত্রী অবতীর্ণ হবেন পরীক্ষার সঙ্গে সকালের দিকে প্রায় সমূহ পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত। 30 মিনিট থেকে 12টা 30 মিনিট পর্যন্ত প্রায় সমূহ পরীক্ষা অনুষ্ঠিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এদিকে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সমান সময়ে বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। আর দেশেতে পেঁয়াজ 3700 টাকা প্রতি কুইন্টাল এবং বিভিন্ন শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে। সিএমআইর তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি আপডেট দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় গ্রামীণ নিয়ে নতুন একটি আদেশ জারি করা হয়েছে। এই নতুন আদেশ অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের দ্বিতীয় পর্যায়ে মহিলাদের নামে গড় নির্মাণ করা হবে। অর্থাৎ এবার থেকে মহিলাদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে গতকাল এই নতুন আদেশ জারি করা হয়েছে। এদিকে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যে 2টি পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করা হবে। আর সঙ্গে আগামী 10 ফেব্রুয়ারির ভিতরেই হবে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। কাল রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী 10 ফেব্রুয়ারির ভিতরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ভয়াবহ বায়ু প্রদূষণের কবলে পড়েছে দিল্লি। ভয়াবহ বায়ু প্রদূষণের জন্য দিল্লিতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সঙ্গে দিল্লির সরকারি কার্যালয়েতে 4% কর্মচারী কাজ করিবেন। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের 8 বছর সম্পূর্ণ হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এই 8 বছরের মধ্যে দেশের 3 কোটি গরিব দুঃখীদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গড় দেওয়া হয়েছে। সঙ্গে এই 8 বছর সম্পূর্ণ হওয়ার ফলে 25টি রাজ্য সরকারের সাথে বৈঠক করা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের প্রায় 18 থেকে 20 লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সকলেরা সরকারি গড় লাভ করেননি, শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। দেশের প্রায় 20 কোটি পরিবারেরা সরকারের রেশন কার্ড লাভ করেছেন। 20 কোটি রেশন কার্ড ডিজিটালীকরণ করা হয়েছে। গরিবেরা সুরক্ষিত খাদ্য লাভ করার জন্য ইকেওয়াইসি লাগু করা হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 64% লোকেরা কেওয়াইসি সম্পূর্ণ করে নিয়েছেন। এখনো পর্যন্ত যদি আপনারা রেশন কার্ডের ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন। কারণ হলো মোদী সরকারের তরফ থেকে প্রায় দেশের 6 কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এজন্য আপনারা যদি এখনো পর্যন্ত ইকেওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন, অন্যথায় রেশন কার্ড বাতিল করা হবে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।